পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর তৃণমূল সমর্থকদের ওপর নির্বিচারে হামলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাড়িঘর লুট, দখল এবং তৃণমূলের ৩৬৫টি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগও করা হয়েছে। মামলাকারী পক্ষের দাবি, আহত হয়েছেন ২০০০-এরও বেশি তৃণমূল সমর্থক, নেতা ও কর্মী। ঠিক এমন অভিযোগ তুলেই তৃণমূল কংগ্রেসের হয়ে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা করেন। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার খোদ আইনজীবী হিসেবে নিজে হাজির হন সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের একাধিক সিনিয়র আইনজীবীও সে সময় আদালতে উপস্থিত ছিলেন। প্রায় ১ ঘন্টা শুনানি শেষে আদালত চত্বর ত্যাগ করার সময় চারদিক থেকে চোর চোর স্লোগান শোনা যায়। বিজেপির রাজ্য সভাপতি এবং সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নন। তার বক্তব্য, রাজ্যের মানুষের তীব্র ক্ষোভের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? 2021 সালে 2রা মে, ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। 23 ও 29 এপ্রিল দুদফায় ভোট হলেও ফল প্রকাশ হয় 4 মে। বিজেপি 207টি আসন এবং তৃণমূল 80টি আসন পায়। বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।